ম্যাক্সিমাম মিনিমামের ট্রু ফলস এর দুইটার থেকে স্টার্ট করছি। এফ অফ এক্স একটা ফাংশন এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 1 এফ ড্যাশ এক্স তার মানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, 3 কমন যায় x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। এটা একটু ভুল হলো, x স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 হচ্ছে। এইবার না, প্লাস 1 হচ্ছে, মিডল টার্ম যাচ্ছে না, এটা মিডল টার্ম যাচ্ছে না। তাহলে এফ ডাবল ড্যাশ এক্স সমান সমান হচ্ছে 3 ইন্টু 2x মাইনাস 2। এই যদি হয় তাহলে আমরা জানি চরম বা অবম মানের জন্যে এফ ড্যাশ এক্স শূন্য করতে হয়, করি। এটা শূন্য মানে এটা শূন্য, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 শূন্য। এখান থেকে এক্স বাস্তব মান নেই, এখান থেকে এক্সের বাস্তব মান নেই, হচ্ছে না, এখান থেকে মিডল টার্ম হচ্ছে না, মিডল টার্ম না, শুধু সিদ্ধারাচার্য যদি করি এখান থেকে এক্সের মান অবাস্তব পাচ্ছি। অবাস্তব মানে চরম বা অবম নেই, কি করে নেই। 3 কাজে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x। দেখাতে হবে এই ফাংশনের চরম মান অবম মানের থেকে ছোট। চরম মানটা অবম মানের থেকে ছোট করে দিচ্ছি। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 1, এগুলো ডেরিভেটিভ হবে মাইনাস 1 এক্স মাইনাস 2, মানে হচ্ছে 1 মাইনাস এফ ডাবল ড্যাশ এক্স শূন্য মাইনাস, তাহলে এই মাইনাস 2 নামবে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3, মানে হলো 2/x। চরম বা অবম মানের জন্য ড্যাশ এক্স সমান সমান 16 করি, তাহলে 1 মাইনাস 1/x স্কয়ার শূন্য, এক্স স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে প্লাস 1 অথবা মাইনাস 1। এবার এই মান দুটোর মধ্যে চরম আর অবম কিছু একটা আসবে। এক্স ইকুয়াল টু প্লাস 1 টেস্ট করছি, ট্রু ফলস বলছি। এক্স ইকুয়াল টু 1 দিয়ে দিতে, এফ ডাবল ড্যাশ 1 মানে হচ্ছে 2/1 গ্রেটার দ্যান 0, তাহলে এক্স ইকুয়াল টু 1 দিয়ে দিতে। অবম মান আছে, অবম মান কত? এক্স প্লাস 1/x ওখানে বসিয়ে দেবো, 1 প্লাস 1/1 মানে 2 হচ্ছে অবমান। এবার মাইনাস 1 বিন্দুর জন্য টেস্ট করব। x ইকুয়াল টু মাইনাস 1 বিন্দুতে তা যদি হয় তাহলে f ডবল ড্যাশ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2 x ইকুয়াল টু মাইনাস 1 বিন্দুতে চরম মান আছে। চরম মান হবে মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 3। সরি, এটা ভুল টেস্ট করা হয়েছে, এটা ফাংশনটা ছিল, এটা নয়, ফাংশন ছিল 2/x কিউব, মানে 2 মাইনাস 1 কিউব লেসন ছিল, মানে তো মাইনাস 2। চরম মান দিই, তাহলে এখানে চরম মানটা ছোট, অবম মানটা এটা হতে পারে আলাদা আলাদা বিন্দুতে, তো এক বিন্দুতে আর না।
x equal to pi by 3 তে f of x সমান সমান sin x প্লাস cos x এর চরম মান আছে টেস্ট করতে হবে, ঠিক আছে। dash x sin x স্থির, এইটা ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস cos x স্থির, cos x এটা ডেরিভেটিভ মাইনাস sin square x প্লাস cos x প্লাস cos x dash x। এটাকে লেখা যায় cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে অ্যাকচুয়ালি cos 2x প্লাস লেখা যায় ডাবল ড্যাশ x হবে মাইনাস 2 sin 2x মাইনাস sin x। দেখাতে হবে এই বিন্দুতে চরম মান আছে, তাহলে এই বিন্দুতে চরম মান আছে কিনা, কাকে শূন্য করবো, একে শূন্য করবো, এই বিন্দু বেরোয় কিনা দেখবো, তারপর সেটা যদি এখানে লেস দ্যান 0 হয় তাহলে চরম মান আছে, আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে হ্যাঁ। তাহলে এখন এটাকে শূন্য করি, দেখি আগে এটা পাই কিনা, যদি নাই পেলাম তাই এই বিন্দুতে চরম কী করে বুঝবো, তাই না? তাহলে এটাকে আমরা মানে এটাকে নয়, এইটাকে আমরা শূন্য করছি। cos x plus cos x minus 1 minus cos x 2 whole square x plus cos x minus x 2 whole square x plus 2 cos x minus cos x minus x 0। মানে 2 cos x কমন যাবে, cos x যোগ 1 মাইনাস এক কমন যাচ্ছে, cos x 2 cos x মাইনাস 1 cos x যোগ 1 শূন্য। cos x equal to half হচ্ছে, cos x equal to মাইনাস x equal to তাহলে 60 ডিগ্রি, আর এখানে x equal to হবে 180 ডিগ্রি। এবার এটাকে টেস্ট করতে হবে লেস দ্যান হয় কিনা, এটাই তো সেই পাই বাই 3, তাই তো, লেস দ্যান হয় কিনা। এখন f ডাবল ড্যাশ পাই বাই 3 তো খেয়াল নেই, f ডাবল ড্যাশ এক্সটা কত ছিল একটু দেখে নেব। f ডাবল ড্যাশ এক্স ছিল মাইনাস 2 সাইন 2x মাইনাস এখানে আছে মাইনাস 2 সাইন হয়ে গেল 120 ডিগ্রি সাইন 60 ডিগ্রি। কি আসে কিনা, মাইনাস 2 সাইন 120 মানে হচ্ছে cos 30 3/2 মাইনাস অসাধারণ লেস দ্যান 0, তাহলে সত্য x equal to pi by 3 বিন্দুতে চরম মান আছে। এর যে বিবৃতি 2 আছে ওটা আমরা খাতায় করছি। ধরি পৃষ্ঠার দৈর্ঘ্য x মিটার, মিটার না সেমি, প্রস্থ y সেমি, দৈর্ঘ্য x প্রস্থ y। তাহলে লেখা অংশের দৈর্ঘ্য ওপর নিচে দেড় বাদ দেবো, তাই তো, ওপর নিচে
অপর নিচে 1.5 তার মানে দৈর্ঘ্য হয়ে যাবে, দৈর্ঘ্য তো এইটা এক্স মাইনাস 3 সেমি, প্রস্থ হয়ে যাবে ওয়াই মাইনাস 2 সেমি। লেখাংশের প্রদত্ত লেখাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রদত্ত এক্স মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 2 সমান 96। দিস ইজ গিভেন কন্ডিশন। এটা দেওয়া খুব ভালো। এই শর্ত মেনে ক্ষুদ্রতম পৃষ্ঠা বা পৃষ্ঠার ক্ষেত্রফল, পূর্ণ পৃষ্ঠার ক্ষেত্রফল জেড ইকুয়াল টু এক্স ওয়াই। এটাকে মিনিমাম বের করতে হবে, এটাকে মিনিমাইজ করতে হবে, কত ছোট হবে পৃষ্ঠা। এবার জেড সমান এক্স ইন্টু 96/x মাইনাস 3 প্লাস 2। আমি এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিয়েছি, 96/x মাইনাস 3 প্লাস 2, তাহলে 9x 96x/x মাইনাস 3 প্লাস 2x, এটা হলো জেড। এটাকে মিনিমাইজ করতে হবে, করলে হয়ে গেল আমাদের জেড ড্যাশ কত হবে, 96/x মাইনাস 3 का होल स्क्वायर x माइनस 3 x स्थिर 1 प्लस 2 96 x काटा माइनस 3/x माइनस 3 का होल स्क्वायर प्लस 2। এইবার জেড ডাবল ড্যাশ লিখি, মাইনাস 3 288 x মাইনাস 3 মাইনাস 2 প্লাস 2, এটা সিম্পলি থাক। এবার করছি জেড ডাবল ড্যাশ হবে হচ্ছে, আর এটা নেমে আসবে 201 576 x minus 3 whole to the power minus 3 প্লাস, তার মানে 576/x minus 3 whole cube। অবশ্যই এটা গ্রেটার দেন 0, ওটা পজিটিভ, নেগেটিভ হতে পারে না, কারণ x তো পজিটিভ। না, এটা সম্পূর্ণ এখান থেকে বলছি না, গেল। এখান থেকে বলাও যায়, কারণ এক্স এর মান তো 3 হতে পারবে না। এক্স এর মান 3 হলে উপরেদের নিচেদের বাদ দিলে লেখার জায়গায় থাকে না, তাহলে 3-এর বেশি হবে এক্স এর মান, তাহলে বলাই যায় এটা গ্রেটার দেন 0। বোঝা যায়নি আমার কথা? গেছে? এটা সমান 0 করি, কাকে শূন্য এটা, তাহলে 288 x মাইনাস 3 তার হোল স্কয়ার সমান হবে 2, 144। তাহলে x মাইনাস 3 তার হোল স্কয়ার সমান 144, x মাইনাস 3 সমান 12, x ইকুয়াল টু হচ্ছে 15। দৈর্ঘ্য, ক্ষুদ্রতম পৃষ্ঠার দৈর্ঘ্য 15। প্রস্থ কত? প্রস্থটা বের করতে হবে। ওই সমান কত ছিল? 96 দেখুন 96/x মাইনাস 3 প্লাস 2, এখানে বসিয়ে দিচ্ছি 96/12 প্লাস 2, তাহলে কত হচ্ছে 10 সেমি। এক্স ইকুয়াল হচ্ছে 10 সেমি, দৈর্ঘ্য 10, এই দৈর্ঘ্য 15, প্রস্থ 10। এটা আসলে ওয়াই, তো এটা প্রস্থ। f of x equal to 73x f dash x
3 cos 3x double minus 9 sin 3x plus sin x. চরম দেখতে হবে f dash x equal to 0 করি 3 cos 3x minus cos x equal to 0 3 cos 3x এর সূত্র হচ্ছে 43 4 cos cube x minus 3 cos x minus cos x equal to 0 তাহলে 12 cos cube x minus 10 cos x equal to 0 তাহলে cos x কমন নিলে 6 cos square x minus 5 cos x 0 cos হয় cos x equal to 0 অথবা cos x equal to root 5 by 6 plus minus ওদিকে এগোচ্ছি না কোনো মান নেই এখান থেকে x equal to 2n cos x না x equal to সূত্র আছে x equal to হতে পারে pi by 2 x equal to y by 2 হতে পারে 3 pi by 2 হতে পারে তাই তো এরকম এগুলো হতে পারে x এর মান pi by 2 আর 3 pi by 2 কারণ cos pi by 2 মানে 0 cos 3 pi by 2 মানে 0 গুড তাহলে আরো হয় 5 pi by 2 এবার এই বিন্দুগুলোতে টেস্ট করতে হবে এটা আর দরকার নেই অনেক হয় এইগুলো নিয়ে টেস্ট করতে হবে x equal to pi by 2 তে দেখা যাক f ডাবল ড্যাশ এক্সটা কত হয় ডাবল ড্যাশ pi by 2 এটা হবে minus 9 sin 3 pi by 2 plus sin pi by 2 minus minus plus এটা minus 1 plus 9 plus 1 10 greater than 0 তাহলে x equal to pi by 2 তে অবমান আছে এইভাবে বাকিটাও টেস্ট করতে হবে 3 pi by 2 টা একই ব্যাপার কেস বেস্ট 3 f of t u sin alpha t minus half g t square f dash t সমান হচ্ছে শুধুমাত্র u sin alpha t তো এক হয়ে গেল হাফ u sin into 2t এটা কাটা f double dash t মানে হচ্ছে 0 minus z less than 0 তাহলে f dash t সমান 0 করি তাহলে u sin alpha minus gt 0 t equal to u sin alpha by z তাহলে t equal to পেলাম u sin alpha by z তাহলে বৃহত্তম উচ্চতায় বেগ শূন্য হয়ে যায় তো তখন সেখানে পৌঁছানোর সময় বৃহত্তম উচ্চতায় বেগ f dash t সমান 0 হয় তখন সময় t equal to u sin alpha by z এটা হচ্ছে তখনকার সময় মানে কখন বেগ শূন্য হবে এইভাবে ছুরি মারবো ম্যাক্সিমাম হাইটে ওঠার সময় এটা হচ্ছে বেগের লাইন কিসের লাইন বেগ একবার ডেরিভেটিভ এটাকে যদি তুমি x ধরো তাহলে এটা dx dt বা h ধরো dx dt এটাই বেগের লাইন এইটা শূন্য হবে এইটা শূন্য করেছি
এটা শূন্য করে আমি টি এর ভ্যালু পেয়েছি। এটা এই অর্থাৎ বেগ শূন্য হবে এই সময়ে, এটা একটা উত্তর। আর সর্বোচ্চ উচ্চতা কখন? যখন বেগ শূন্য হয়ে যাবে তখন সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ এটা আমি এখানে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব এইচ ম্যাক্স। তখন উচ্চতাটা কত হবে? এখানে বসিয়ে দিচ্ছি এইচ ম্যাক্স করে। যখন বেগ শূন্য হলো তখন উচ্চতা এইচ ম্যাক্স সমান ইউ সাইন আলফা। টি মানে কত? ইউ সাইন আলফা বাই জি, ইউ সাইন আলফা বাই জি মাইনাস হাফ জি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই জি স্কয়ার। একটা জি কাটে, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই জি মাইনাস হাফ ইউ স্কয়ার আলফা বাই জি হাফ ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই জি। এটা হচ্ছে এইচ ম্যাক্স। এটাই x equal to t5 40 t cube 30 t square 180 t প্লাস 240। তাহলে এটা হচ্ছে সরল, এটা কি সরল বেগ dxt 5 t4 minus 120 t square plus 60 t plus 180 সরল মানে বেগ। এটা হলো ভি ডিভিডিটি, এটা অ্যাকচুয়ালি ত্বরণ 20 ডিগ্রি মাইনাস 240টি এটা ত্বরণ, এটা বেগ রাশি মানে ত্বরণের রাশি। এবার কখন ত্বরণ অবম হবে, অবমের মানটা কত হবে, অর্থাৎ এইটাকে অবম করতে হবে, এইটাকে অবম করতে হবে। এটাকে অবম করার অর্থ হচ্ছে একে দুবার ডেরিভেটিভ করতে হবে, একে ভুল করে আমরা একে করবো, একে করলে তো ত্বরণ অবম হচ্ছে, আগে ত্বরণ পেয়েছি, এটাকে দুবার করতে হবে। ডেরিভেটিভ 60 ds মাইনাস 240 ds অবশ্যই এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে অবমান থাকবে। অবমান কোন জায়গা থেকে পাবো? এখান থেকে শূন্য করবো এটাকে। তাহলে ত্বরণের অবমানের জন্য ডিডিটি শূন্য করি ts 4 t equal to 2 মাইনাস অগ্রাহ্য। তাহলে 2 সেকেন্ড পর ত্বরণ অবম ত্বরণের মান সেখানে বসিয়ে দেবো ত্বরণের লাইনে, এ মিন ওই লাইনে বসিয়ে দাও, পেয়ে যাওয়া অবম ত্বরণ।